তোমরা বলো তো দেখি, এই ব্রিজটা কোথায়? আসলে এটা দীঘা যাওয়ার পথে এই ব্রিজটা পড়েছে, আর একটা মন্দিরে চলে গেছে। তোমরা দেখে বলো তো এই ব্রিজটার নাম কি, আর এই যে নদীটা আছে কি নদী? অবশ্যই আমায় কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? দেখো এই সুন্দর পরিবেশ, আর তার মাঝখান থেকে যে রাস্তা, অপূর্ব রাস্তার এই সুন্দরভাবে চলে যাওয়ার জন্য যে মনের মধ্যে এক আনন্দ তৈরি হয়, সত্যি যেন মনে হয় যেন এই রাস্তা শেষ না হয়, যেন অনবরত এই রাস্তার মধ্যে যেন চলি। আর আমরা যে পথে যাচ্ছি সেটা হলো দীঘায় যাবার পথ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হয়তো। আর আমরা সেই দীঘার পথেই ক্রমাগত এগিয়ে চলেছি, আর সঙ্গে আমার মেয়েও মাঝে মাঝে কথা বলছে। দেখতে দেখতে আমরা চলে এলাম দীঘার কাছে, দীঘার এই প্রবেশদ্বার। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই দীঘার প্রবেশদ্বারটা প্রবেশ করেই আমরা পুরো দীঘার মধ্যে ঢুকে যাব। সত্যি কথা বলতে দীঘা আসার যে এক আনন্দ অনুভূতি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমাদেরকে এই কারণেই শেয়ার করছি যাতে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আশা রাখবো তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর যাতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব হয়, আরও অনেক সাবস্ক্রাইবার বেরিয়ে যায়, সেদিকটা একটু প্লিজ, তোমাদের জন্যই তো আমরা এগিয়ে এসেছি। তো তোমরা দেখো, আর আমরা এগিয়ে চলেছি, তার সঙ্গে আমার ছেলে সামনে হাত দেখাচ্ছিল, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। তো এই একদম যে কারণে আমরা এসেছিলাম, সেই যে দীঘার যে উত্তাল সমুদ্র, সেই উত্তাল সমুদ্রের একদম সামনে চলে এসেছি। ওহ সত্যি কি বলে বোঝাবো, কি আনন্দ, কি অনুভূতি, মানে তোমাদের না বিশ্বাস করবে না, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো সেই আনন্দটাই তোমাদেরকে শেয়ার করলাম। এবারে দীঘায় চান করে দীঘার প্রবেশদ্বার থেকে এবারে আমরা বাইরের দিকে চলে যাচ্ছি, মানে বাড়ি ফেরার পথে। রাত্রি হয়ে গেছিলো তখন, প্রায় 7টা 7:30টার মতো বাজে। আমরা অলরেডি বাড়ির পথে। এই অনুভূতিগুলো একে একে শেষ হলো। আসলে তোমাদের কাছে এই কারণে শেয়ার করলাম, কারণ তোমরা আমার এটা প্রথম ব্লগ বলা চলে। আর ব্লগটা আমি করতে অতটা ভালো হয়তো পারি না বললেই চলে। তো তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করলাম, তোমরা এইভাবে আমাদের পাশে থেকো।